জয় শ্রী কাল ভৈরব। জ্যোতিষ হচ্ছে প্রয়োগ বিজ্ঞান। আজকের দিনে মডার্ন সায়েন্স বা আধুনিক বিজ্ঞান যে সাবজেক্টগুলোকে নিয়ে কাজ করছে, রিসার্চ করছে, সেগুলো হচ্ছে সাইকোলজি, কগনিটিভ বিহেভিয়ার, অ্যাপ্লাইড সাইকোলজি। এই যে সাবজেক্টগুলো কিন্তু বহুকাল আগে যে শাস্ত্র বা যে বিদ্যা বুঝিয়ে দিয়ে গেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই জ্যোতিষ হচ্ছে প্রয়োগ বিজ্ঞান। জ্যোতিষ জানলে বা শিখলে আপনি আসলে কি উপকার পাবেন? যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে সেগুলো যদি প্রয়োগ করেন, আপনার জীবন বা চলার পথটা অনেক মসৃণ হবে। আপনি আপনার বাধাকে অনায়াসে কাটিয়ে নিতে পারবেন। জ্যোতিষ কিন্তু ভয় দেখানোর সাবজেক্ট নয়। জ্যোতিষ হচ্ছে গ্রোথ, অর্থাৎ বৃদ্ধির সাবজেক্ট। এবং জ্যোতিষ যত আপনি জানবেন, আপনি দেখবেন আপনার ব্যবহারিক দিকটা, মানসিক দিকটা এবং আপনার জীবনযাত্রা অনেক ফারাক এসে যাচ্ছে। আপনি অনেক ভালো থাকছেন। আজকে আমি রাশি এবং লগ্ন নিয়ে আলোচনা করব। রাশি এবং লগ্ন নিয়ে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি। রাশি এবং লগ্ন যদি পার্টিকুলার একটা হয়, তার কারকতা কি? আজকে যে রাশি এবং লগ্নটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি কাল পুরুষ কুণ্ডলিতে ষষ্ঠ রাশি। এর অধিপতি হচ্ছে বুধ অর্থাৎ মার্কারি, এবং ইংলিশে এই রাশিকে বলা হয় ভার্গ। এই রাশি জাতক জাতিকারা অনেকটা ফল্গু নদীর মতো। আপনি ওপর থেকে স্রোত বুঝতে পারবেন না, চোরা স্রোতটা নিচে। আসুন জেনে নিই এই রাশির যারা জাতক জাতিকা হন তাদের মধ্যে বৈশিষ্ট্য কি থাকে। প্রথম জিনিস হচ্ছে এদের ব্যবহারিক বুদ্ধি খুব ভালো হয়। কি করলে কি হবে, কমন সেন্স যেটাকে বলা হয়, সেটা এদের কিন্তু খুব ভালো হয়। এবং এদের মধ্যে একটা সাধুতা থাকে, অর্থাৎ এদের মধ্যে যে ব্যবহারিক দিকটা এদের থেকে এগিয়ে আসে, তার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। দ্বিতীয় জিনিস হচ্ছে এরা হিসাব আর দেনা পাওনাটা খুব ভালো বোঝে। কি দিলাম কি পেলাম, গিভ অ্যান্ড টেক, এই জিনিসটা এদের মধ্যে একটা ভালো ক্যালকুলেটিভ ব্রেন চলে। সাধারণত কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা কাজ না করিয়ে তাদের থেকে পয়সা পাওয়া, কাজ না করে পয়সা পাওয়া একটু অসুবিধাজনক। ওরা সেইটুকুনি দেবে যেটুকুনি আপনি কাজ করেছেন। ওই যে বললাম, হিসেব জিনিসটা এদের মধ্যে খুব রয়েছে। কিন্তু যেহেতু এটা বুধের রাশি, এদের মধ্যে একটা শিশু সুলভ ভাব আছে, একটা চাইল্ডিশনেস আছে। ফলে যে কোনো ব্যাপারে একটা উপলব্ধি, গভীরে যাওয়া এরা কিছুটা হলেও মিস করে যায়। এবং গভীরে না যাওয়ার দরুন, উপলব্ধিটাকে সম্পূর্ণ না করার দরুন এরা হাফ ডান কাজ করে বেরিয়ে যায়। এই জায়গাটা কন্যা রাশি এবং লগ্নের মানুষদের একটু সচেতন থাকা দরকার। সাধারণতভাবে এরা খুব সামাজিক হয়। এদের সবসময় আশেপাশের লোক থাকলে ভালো লাগে, কিন্তু বেসিক্যালি এরা কিন্তু খুব ইন্ট্রোভার্ট হয়। এরা লোকজন ভালোবাসে কিন্তু ইন্ট্রোভার্ট হয়। এদের চারদিকে এরা নিজেদের এমন একটা গণ্ডি করে রাখে, যেমন একটা বাচ্চা তার খেলনা নিয়ে যখন বসে থাকে, নিজের একটা গণ্ডি করে থাকে, সে গণ্ডির মধ্যে কাউকে ঢুকতে দেয় না। এইটা একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে অসুবিধাজনক, কারণ একে বোঝা একটু অসুবিধা হয়ে যায়। অন্যের পক্ষে এর এই রাশি এবং এই লগ্নের লোকেদের একটু বোঝা একটু অসুবিধা হয়ে যায়। এরা যে মতবাদটা নেয়, যেটাই ওর মত থাকুক না কেন, ওই মত থেকে এরা সহজে নড়ে না, এবং এদের সেই মত থেকে পাল্টে একটা নতুন জায়গায় নিয়ে যাওয়াটা একটু টাফ হয়। সব থেকে বড় জিনিস হচ্ছে এদের এডুকেশন নেওয়ার ক্ষমতা। দেখুন, বিদ্যা হচ্ছে এমন একটা জিনিস, বিদ্যা নেওয়ার একটা জায়গা থাকে। কি বিদ্যা আপনি অর্জন তো করছেন, কিন্তু বিদ্যা আপনি নিচ্ছেন কতটা ভেতরে।
এডুকেশন নেওয়ার ক্ষমতা এদের অনেক থাকে, কিন্তু এডুকেশনকে অ্যাপ্লাই করার ক্ষমতা, অনুভবটা আনার ক্ষমতা বা দৈনন্দিন জীবনে প্রয়োগটা, সেই বিদ্যা, এইটা একটু কম হয়। এদের কথায় বাঁধুনি থাকে, এরা কথার মাস্টার বলতে পারে, এরা সুন্দর কথা বলতে পারে, কথা দিয়ে মন জয় করতে পারে এবং গুছিয়ে কথা বলতে পারে। সাধারণত দেখা গেছে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের ধর্মশাস্ত্র, প্রাচীন শাস্ত্র এবং প্রাচীন ইতিহাসের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা থাকে। এরা এইসব জিনিসগুলোকে পড়তে ভালোবাসে, এইসব জিনিসগুলোকে জানতে ভালোবাসে। এবং কন্যা রাশি এবং লগ্নের ক্ষেত্রে একটা জিনিসও একটু হয়, সেটা হচ্ছে এরা যখন ছোট থাকে এরা একটু শারীরিকভাবে ভোগে বেশি। আস্তে আস্তে যখন বড় হয় সেটা অনেকটা কভার আপ করে যায়, কিন্তু শারীরিকভাবে ছোটবেলায় এদের একটু ভোগান্তি হওয়ার সম্ভাবনা থাকে, যদি না অন্য গ্রহ বা অন্য শুভ গ্রহ খুব ভালোভাবে সেই জায়গাটাকে ধরে রেখেছে বা তার দৃষ্টি রয়েছে বা তার সংযোগ রয়েছে। না হলে সাধারণত এরা একটু ছোট বয়সে ভুগবে বেশি। এবং স্ত্রীর থেকে লাভ বা কোনো জাতিকা যদি হয় তার স্বামীর থেকে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যেহেতু এরা ফিক্সড মেন্টালিটি কিছুটা হয়, সেই জন্যে কথা কাটাকাটি, ঝগড়া অশান্তি এগুলো লেগে থাকে। কারণ ইনাদের যে বক্তব্য ইনারা প্রপারলি বুঝে উঠতে পারেন না, বা বোঝালেও অন্য লোক বুঝে ওঠে না সেইভাবে। কমিউনিকেশনে, যদিও এটা কমিউনিকেশনের গ্রহ বুধ, কিন্তু তবুও কমিউনিকেশনে একটা না একটা কোথাও ফারাক থেকে যায় এবং লোকে সিরিয়াসলি নেয় না, গুরুত্ব দেয় না, তার কথার গুরুত্ব দেয় না। ওই একটা বাংলায় কথা আছে কি, পুরোনো চাল ভাতে বাড়ে, যখন সেই জিনিসটাই ফলে তখন লোকে হ্যাঁ করে, হ্যাঁ তুমি বলেছিলে ভাই, কিন্তু ইনিশিয়াল সময় এনাদের কথার গুরুত্ব একটু কম থাকে। এবং এরা উত্তরাধিকার সূত্রে এদের কিন্তু কিছু লাভ হলেও হতে পারে। এদের মধ্যে না একটা অদ্ভুত রকম পারফেকশন অ্যাটিটিউড কাজ করে, যা কিছু করবো পারফেক্ট করব। এর ফলে এরা কোয়ান্টিটি কাজ কম করে, কোয়ালিটি কাজ বেশি করে এবং অনেকটা বেশি সময় এরা তার পেছনে দেয়। ফলে অন্যরা যত তাড়াতাড়ি কমপ্লিট করে এরা একটু ধীরে সুস্থে কমপ্লিট করে, কিন্তু যতটুকু কমপ্লিট করে সেটা যদি ও প্যাশন এবং ভালোবাসা নিয়ে কমপ্লিট করে থাকে তাহলে কিন্তু সেটা অন্যদের থেকে তার জ্ঞান অনেক বেশি থাকবে। এবার কন্যা রাশি এবং লগ্নের লোক, যেহেতু বুধের জায়গা, একটু ছেলে মানুষই থাকার সম্ভাবনা থাকে, যেটা আমি আগেও বলেছি। ইনাদের কখনো ফটকা বা জুয়াতে ইনভেস্ট করা উচিত নয়, কারণ ফটকা বা জুয়াতে এরা ইম্পালসিভ হয়ে যাবে, সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এইসব জিনিস থেকে দূরে থাকা এইসব জাতক জাতিকাদের একান্তভাবে প্রয়োজন। সাধারণত দেখা গেছে ভাই বোনেদের সাথে এদের বনিবনা সঠিক হয় না, এটা সবার কেসে নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ কেসে দেখা গেছে কি ভাই বোনের সঙ্গে বনিবনা কন্যা রাশি বা লগ্নের লোকেদের একটু কম হয়। এবং পরবর্তী সময়ে লিগাল ঝামেলা, আইনি ঝামেলায় এরা পড়ে বা পড়তে পারে, তার জন্যে টেনশনের একটা বড় কারণ। ঠিক আছে, তো টেনশনের বড় কারণ এরা যেহেতু শিশু সুলভ মনোভাব, এরা দীর্ঘদিন ধরে টেনশনটাকে ধরে রাখতে পারে। প্রতিষ্ঠা যাদের রয়েছে এইসব লোকেদের সাথে, যারা একটু সমাজে উপর দিকে রয়েছে, এদের সঙ্গে বাদ বিবাদে না যাওয়াই শ্রেয় কন্যা রাশি লগ্নের লোকেদের। কারণ এদের সঙ্গে বাদ বিবাদে গেলে উনাদের ঝামেলা হওয়ার সম্ভাবনা বেশি, বরঞ্চ উল্টোটা করলে অনেক বেশি ফল এনারা পাবেন, অনেক বেশি সুবিধা এনারা পাবেন। কন্যা রাশি এবং লগ্নের লোকেদের অ্যাক্সিডেন্ট থেকে একটু সাবধান থাকা উচিত, দুর্ঘটনা থেকে সাবধান থাকা উচিত, স্পেশালি ধারালো জিনিস থেকে ইনাদের সাবধান থাকা উচিত, কারণ ধারালো জিনিসে ইনাদের ক্ষতি বা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে দেখতে গেলে এরা একটুতে দুঃখী হয়ে পড়ে, এবং যখন দুঃখী হয়ে পড়ে তখন এরা শেয়ার করতে পারে না, ডিপ্রেশনের শিকার হয়ে যায়। পিত্তজনিত রোগ
থেকে এদের সবসময় সাবধান থাকা উচিত এবং সবসময় এদের হাসি খুশি থাকা উচিত। কারণ হচ্ছে যেহেতু শিশুসুলভ রাশি, বুধের রাশি, সবসময় হাসি খুশি আনন্দে থাকলে এরা জেনারেলি ভালো থাকে। এদের একটু হলেও শারীরিক দুর্বলতা থাকে, এরা খুব স্টাউট হয় না, ফলে এই দুর্বলতাটা এদের একটু প্রথম থেকেই এটাকে ঠিক করার জন্যে একটু মেডিটেশন করা, একটু ব্যায়াম করা, খোলা জায়গায় খেলাধুলো করা বা শরীর চর্চা করা এদের প্রয়োজন। এরা খুব বদ্ধ জায়গায় যদি থাকে এদের পক্ষে দুর্বিষহ হয়ে ওঠে। এবং কন্যা রাশি এবং লগ্নের লোকেদের ন্যাচারাল রেমেডি খুব ভালো কাজ করে। ওষুধ ছাড়া যে কোনো রেমেডি এদের খুব ভালো কাজ করে। এরা গার্ডেনিং অর্থাৎ গাছপালা এইসব জিনিসের যদি একটু মন দেয়, এটা একটা ভালো হবি তৈরি হয় এবং ইনারা কিন্তু মানসিকভাবে ভালো থাকে। এরা বাচ্চাদের খুব পছন্দ করে, বাচ্চারাও খুব তাড়াতাড়ি ইনাদের সাথে মিলেমিশে যেতে পারে। আপনি যদি কন্যা রাশি বা লগ্নের লোক হন, দুটো জিনিস মেনটেন করবেন, এতে আপনি খুব ভালো ফল পাবেন। প্রথম কথা হচ্ছে সব কিছু মাথায় রাখার চেষ্টা করবেন না, আপনারা লিখুন। আপনার যা চিন্তা ভাবনা বা যেটা আপনি করতে চান ওটা লিখে রাখুন, যেটা লিখবেন সেটাতে আপনি বেশি সাকসেস পাবেন। সবুজ কালির ব্যবহার বেশি করবেন, সবুজ কাপড় জামা আপনি বেশি ব্যবহার করলে বিশেষ ফল পাবেন। এবং ন্যাচারাল আউটডোর অর্থাৎ বাইরে সময় কাটালে আপনি কিন্তু তুলনামূলকভাবে ভালো থাকবেন। আপনি বদ্ধ জায়গায় থাকলে অসুবিধাতে থাকবেন। এর সাথে সাথে কন্যা রাশি বা লগ্নের মানুষদের ব্যায়াম, স্পেশালি যোগ ব্যায়াম ভীষণভাবে ফলপ্রসূ হয়। তার মধ্যে একটা হচ্ছে বুধ মুদ্রা। বুধ মুদ্রা যদি আপনি রোজ 24 ঘন্টায় 45 মিনিট করতে পারেন, আপনি কিন্তু সাংঘাতিকভাবে ভালো থাকবেন, সজাগ থাকবেন এবং আপনি স্বাস্থ্যের দিক থেকেও মানসিক দিক থেকেও আপনি কিন্তু স্টেবল থাকবেন। এই হলো মোটামুটি কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিরকম চারিত্রিক বৈশিষ্ট্য হয় সেটা নিয়ে ভিডিও। আপনাদের যদি ভিডিও ভালো লাগছে দয়া করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। দেখুন, যে শাস্ত্র আমাদের এত কিছু দিচ্ছে তার সঠিক প্রচার এবং সেই শাস্ত্রকে সঠিকভাবে জানা